সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একাদশ, দ্বাদশ এবং আলিম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট 1 পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি লেসন 1 দি আনফরগেটেবল হিস্ট্রি এর 10ম নং পর্ব। বন্ধুরা, তোমরা যারা 1 থেকে 9 নং পর্বগুলো দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্কে ক্লিক করে পর্বগুলো দেখে নেবে। চলো বন্ধুরা, তাহলে আমরা আজকে 10 নং পর্বের আলোচনা শুরু করি। উই শেড ব্লাড ইন 1952। বন্ধুরা, এখানে দেখো উই অর্থ আমরা, শেড এটি আমরা অনেকবার ব্যাখ্যা করেছি। শেড অর্থ জড়ানো বা দিয়েছি, অর্থাৎ আমরা রক্ত জড়িয়েছি বলতে জড়ানো, আর শেড অর্থ জড়ানো। এরপরে ব্লাড রক্ত, ইন মধ্যে 1952 অর্থাৎ 1952 সাল। বন্ধুরা মনে রাখবে, যখন ইন অর্থ মধ্যে আর মধ্যে, এটি আমরা বাক্য ওঠানোর সময় ওই শব্দের সাথে একার যুক্ত করে আমরা মধ্যের অর্থটি বলে ফেলতে পারি, আর মধ্যে বলতে হবে না। যেমন ইন 1952 অর্থাৎ 1952 সালের মধ্যে না বলে আমরা বলবো 1952 সালে। একার দিয়ে বললেই মধ্যের অর্থ উঠে যায় সবসময়, সব শব্দের ক্ষেত্রে, সব বাক্যের ক্ষেত্রে একই নিয়ম। তাহলে উই শেড ব্লাড ইন 1952 অর্থাৎ আমরা 1952 সালে রক্ত দিয়েছি। বন্ধুরা, আমি বলেছি শেড অর্থ জড়ানো, আর জড়ানো বলতে দিয়েছি, তাহলে আমরা এখানে দিয়েছি বলবো। উই শেড ব্লাড ইন 1952 অর্থাৎ আমরা 1952 সালে রক্ত দিয়েছি। কি বলেছি? আমরা 1952 সালে রক্ত দিয়েছি। এরপরে ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টর ইন দ্য ইলেকশনস অফ 1954 উই কুড নট ফর্ম আ গভর্নমেন্ট দেন। বন্ধুরা, এখানে দেখো, এখানে কয়েকটি রুল আছে। একটি হলো ইভেন দো রুল। আমরা জানি ইফ, ইভেন দো, অল দো, ইন স্পাইট অফ, ডেসপাইট, এগুলোর সবগুলো একের রুল। তাহলে আমরা ইভেন দো অর্থ কী পড়ব? যদিও। ইভেন দো অর্থ কী পড়ব? যদিও। ইভেন দো অর্থ কি? যদিও। তবে যদি শুধু ইভেন আলাদা থাকে তখন আমরা ইভেনকে পার্টস অফ স্পিচ 3টি ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ একটি হলো অ্যাডজেটিভ, ইভেন অ্যাডজেটিভ হবে, আবার ইভেন অ্যাডভার্ব হবে, আবার ইভেন নাউন হয়। যদি অ্যাডজেটিভ হিসেবে বসে ইভেন, তখন অর্থ হবে সমতল বা মসৃণ। আর ইভেন এটি যদি অ্যাডভার্ব হিসেবে বসে তখন অর্থ হবে এমন কি। কি হবে? এমন কি। আর যদি ইভেনের সাথে দো একত্র হয়, ইভেন দো, তখন অর্থ হবে যদিও বা তথাপি। এরপরে আবার ইভেন যদি নাউন এর জায়গা বসে, অর্থাৎ নাউন হিসেবে বসে, তখন অর্থ হবে সন্ধ্যা। তাহলে দেখো, ইভেন দো, যদিও, উই ওয়ার দ্য ভিক্টর। বন্ধুরা, এখানে বিক্টো এটা না, সঠিক উচ্চারণ হলো ভিক্টর। তাহলে ভিক্টর, এই ভিক্টর অর্থ কি? ভিক্টর এটি হলো পার্টস অফ স্পিচ নাউন, অর্থ হলো বিজয় বা বিজেতা। ভিক্টর এটি কি? পার্টস অফ স্পিচ কি? নাউন, অর্থ হলো বিজেতা। আর এই দেখো, ভিক্টর আগে, দ্য ভিক্টর আগে ওয়ার আছে। আমরা জানি ওয়াস বা ওয়ার থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠন হয়, অর্থাৎ তখন করেছিলাম বা করেছিল এভাবে করে অর্থ উঠবে। তাহলে উই ওয়ার দ্য ভিক্টর, আমরা বিজয় করেছিলাম। কি বলবো? আমরা বিজয় করেছিলাম ইন দ্য ইলেকশনস। বন্ধুরা, ইলেকশনসের মধ্যে দেখো, ইলেকশন এটি হলো পার্টস অফ স্পিচ নাউন। পার্টস অফ স্পিচ কি? নাউন। ইলেকশন অর্থ নির্বাচন বা সাধারণ নির্বাচন। তাহলে আমরা এবার বলবো ইন দ্য ইলেকশনস অর্থাৎ নির্বাচনের মধ্যে। আমি বলেছি মধ্যে না বলে আমরা শব্দের সাথে একার যুক্ত করলে আমরা মধ্যের অর্থটি বলে ফেলতে পারি। তাহলে ইন দ্য ইলেকশনস, নির্বাচনের মধ্যে এটি বলবো না, আমরা বলবো নির্বাচনী। তাহলে অফ 1954 অর্থাৎ 1954 সালে। তাহলে 1954 সালের নির্বাচনে, 1954 সালের নির্বাচনে দেখো, এখানে র যুক্ত হবে, কারণ এখানে অফ প্রেপোজিশন অফ আছে। আর আমরা জানি প্রেপোজিশন অফের অর্থ হয় র বা এর। তাহলে ইন দ্য ইলেকশনস অফ 1954 অর্থাৎ 1954 সালের নির্বাচনে, 1954 সালে নির্বাচনে আমরা 1954 সালে নির্বাচনে বিজয় করেছিলাম। এরপরে দেখো, উই কুড নট ফর্ম আ গভর্নমেন্ট দেন। বন্ধুরা, এখানে উই অর্থাৎ আমরা, কুড নট ফর্ম। বন্ধুরা, ফর্ম, এই ফর্ম শব্দটি কিন্তু নাউন হয়, আবার ভার্ব হয়। ফর্ম, FORM, ফর্ম। এই ফর্ম যদি নাউন হয় তখন অর্থ হবে আকার বা আকৃতি বা গঠন। কি সহজে আমরা বলতে পারি গঠন, যদি ফর্ম এটি নাউন হয়। আর এটি যদি ভার্বের জায়গা বসে, ভার্ব হয়, তখন হবে গঠন করা বা আকার দেওয়া অথবা তৈরি করা। কি বলেছি?
তৈরি করা, আমরা সহজে তৈরি করাই বলবো। তাহলে আমাদের এখানে দেখো ফর্ম এটি কিন্তু ভার্ব হিসেবে বসেছে, অর্থাৎ আমরা জানি ক্যান নট, কুড নট, উড নট এভাবে করি মোডাল অক্সিলারি ভার্ব পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্ব 1 বসে। তাহলে এখানে যেহেতু কুড নট আছে এরপরে ভার্ব 1 বসবে 100%, এটা আমরা নিশ্চিত জানি। তাহলে এখানে ভার্ব ফর্মটি এখানে ভার্ব হিসেবে আছে, আর তখন অর্থ হয়ে যাবে তৈরি করা কি বা গঠন করা। তাহলে আমরা এখানে গঠন করাই বলবো উই কুড নট ফর্ম, অর্থাৎ আমরা গঠন করতে পারিনি। কি পারিনি? গঠন করতে পারিনি কি গভর্নমেন্ট। দেখো মানে একটি, গভর্নমেন্ট মানে সরকার, আমরা সরকার একটি সরকার গঠন করতে পারিনি। দেন তখন বন্ধুরা THAN দেন এটি একটি, আর THEN দেন এটি আরেকটি। THE যদি হয় তখন দেন এটি অ্যাডভার্ব হবে, অর্থ হবে তখন। আর এ হলে কিন্তু কনজাংশন, THAN এটা কিন্তু কনজাংশন, মনে রাখবা, তোমরা অনেকে এটি ভুল করো। THEN থাকলে বুঝবা সেটা অ্যাডভার্ব, অর্থ হবে তখন। অপেক্ষা বাড়ছে এটা না, THAN দেন এটা হলেও হবে অপেক্ষা বাড়ছে, ফার্স্ট অফ স্পিচ হয়ে যাবে তখন কনজাংশন। আর এটা কিন্তু THEN দেন এটি কিন্তু অ্যাডভার্ব আছে, অর্থ হবে তখন। তাহলে আমরা একসাথে বলতে পারি উই কুড নট ফর্ম গভর্নমেন্ট দেন, আমরা তখন একটি সরকার গঠন করতে পারিনি। কি বলেছি? উই কুড নট ফর্ম গভর্নমেন্ট দেন, আমরা তখন একটি সরকার গঠন করতে পারিনি। বন্ধুরা কিন্তু আমরা এখানে যেভাবে অর্থ উঠিয়েছি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেভাবে কিন্তু ভাষণ দেয়নি, আমরা ভাষণের অনুযায়ী আমরা অর্থটি উঠাবো। কীভাবে? দেখো আমরা এবার বলতে পারি ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টর ইন দ্য ইলেকশনস অফ 1954 উই কুড নট ফর্ম গভর্নমেন্ট দেন, অর্থাৎ 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। বন্ধুরা এখানে দেখো কুড নট ফর্ম গভর্নমেন্ট দেন, এখানে অর্থ কি? একটি সরকার, তখন একটি সরকার গঠন করতে পারেনি। তখন একটি সরকার গঠন করতে পারেনি বলতে গদিতে বসতে পারেনি। কি বলেছি? কুড নট ফর্ম গভর্নমেন্ট দেন, তখন একটি সরকার গঠন করতে পারেনি যে কথা, আমরা গদিতে বসতে পারিনি একই কথা। তাহলে আমরা বলবো গদিতে বসতে পারিনি। তাহলে আমরা বাক্যটির অর্থ কীভাবে বলবো? 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। অর্থাৎ যদিও আমরা 1954 সালে নির্বাচনে জয়লাভ করেছিলাম তারপরও আমরা তখন গদিতে বসতে পারিনি, অর্থাৎ তখন আমরা একটি সরকার গঠন করতে পারিনি, কিন্তু আমরা 1954 সালে নির্বাচনের মধ্যে জয়লাভ করেছিলাম। এটাই আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বোঝাতে গিয়ে নিজের ভাষায় বলেছে 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। তাহলে বন্ধুরা আজকের পর্বটি আমরা এখানে শেষ করলাম, পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। আর হ্যাঁ, এই ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।